আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আবারও একটা নিয়ে চলে এলাম, বড় একদম সাইজের 2 পাউন্ডের স্পাইডারম্যান কেক। তো কাস্টমার এখানে বলেছে যে আবারও একটা স্পাইডারম্যান কেক লাগবে আমার। তো বন্ধুরা দেখুন, চারকোনা এখানে একটা বড় সাইজের স্পাইডারম্যান কেকের জন্য আমি কেকের বেসটাকে আগে তুলে নিয়েছি। তো তুলে নিয়ে দুটো পার্ট করে কেটে নিয়েছি। কেক বোর্ডের উপর অল্প একটু ক্রিম দিয়ে ব্যাস একটা পার্ট দিয়ে দিলাম কেকের। দেওয়ার পর ওখানে সুগার সিরাপ দিয়ে বাটার স্কচ ক্রাশ দিয়েছি। দেওয়ার পর ক্রিম দিয়ে আবারও একটা পার্ট দিয়ে দিলাম। সেম মতোই করে আমি আবারও সুন্দর করে সাদা ক্রিম দিয়ে পুরো কভার করে আর কেক বোর্ডটাকে মুছে পরিষ্কার করে নিলাম। নেওয়ার পর এবারে আমি আগের কেকটাতে যে কয়েকদিন আগে যে আমি স্পাইডারম্যান কেকটা দিয়েছি সেইটাতে যেটা ভুল করেছি, এই কেকটাতে আমি ভুল করিনি। কেননা বন্ধুরা, ওখানে ক্রিমের মধ্যে দিয়ে আমি কেকটাকে আবারও ঢাকাচ্ছিলাম, কিন্তু না, ওটাতে কিছুতেই আসছিল না। তো এইভাবে আমি জেলের মধ্যে লাল ফুড জেল কালার দিয়ে, আর দেখুন এইভাবে একদম লাল টুকটুকে কালারটা নিয়ে এসেছি। তো খুবই ভালো হয়েছে বন্ধুরা। আর কেকটা খেয়ে যে কাস্টমার বলেছে যে এত ভালো হয়েছে, দেখেও সবাই পছন্দ করেছে। তো বন্ধুরা, যাকে আমি বেশি কিছু চাই না, কাস্টমাররা যেন এরকমই আমাকে বলে যে না, কেকের টেস্টও খুব ভালো, দেখতেও খুব সুন্দর। তো বন্ধুরা দেখুন, একদম পুরো লাল টুকটুকে করে নিলাম। তো বন্ধুরা, এই কেকটা আমার আবারও দুদিনকার আগের। তো আমি ভয়েস দিচ্ছি পরে, এডিটিং করার একদমই সময় পাই না। বড় বড় ভিডিও আমি তো ঠিকমতো দিতেই পারি না, তাই আমি দিই না বন্ধুরা। কোনো মতো আমি শর্ট ভিডিও দিই, কেননা বাড়ি আর দোকান নিয়ে একটু ব্যস্ত থাকি তার জন্য। তো বন্ধুরা, যেদিন আমার কেকের অর্ডার থাকে সেই দিন তো একটু চেষ্টা করি যে না, আমাকে ভিডিও দিতেই হবে। তো ব্যাস এই তো, এবারে আমি জেলের মধ্যে কালো জেল কালার মিশিয়ে ব্যাস একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে, আর দেখুন এইভাবে আমি লম্বা লম্বা করে প্রথমে দাগ দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে একটু আবার বাঁকা বাঁকা করে আবারও দাগ দিয়ে দিব, কেননা যেহেতু জালটা একটু বাঁকা বাঁকা থাকে স্পাইডারের, তার জন্য এইভাবে করে আমি ডিজাইনটা করে নিচ্ছি। আর এখন খুবই দেখছি বাচ্চাদের পছন্দ হচ্ছে স্পাইডারম্যান কেক। আমাকেও করতে ভালো লাগছে, কিন্তু প্রথম দিন তো খুব ভয় ভয় লাগছিল। তো যাক গিয়ে করে করে তো একদমই অভ্যেস হয়ে গেল বন্ধুরা। তো এত সুন্দর হয়েছে কেকটা, আমাকেও নিজে খুবই ভালো লেগেছে যে আমি এত সুন্দর কেক দিতে পারছি কাস্টমারকে। কাস্টমার তো ভীষণ খুশি হচ্ছে, তার সাথে সাথে তো আমি আরও একদম আনন্দে আটকানো হচ্ছি। তো বন্ধুরা, এই তো একদম পুরো জালটা তৈরি করা হয়ে গেল। তো কাস্টমার বলেছিল যে সাদা ক্রিম দিয়েও আবারও ওটাকে জালটা একটু তৈরি করে দিবে। তো ব্যাস একটু সাদা ক্রিম দিয়ে আবারও আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরে, আর দেখুন এখানে আবারও জালটা তৈরি করে দিলাম। আর বোর্ডটা কেমন কেমন লাগছিল। তো এখানে কি করব, অল্প একটু ক্রিম নিয়ে ব্যাস ওখানে নীল এক ফোঁটার মতো কালার দিব, দিয়ে আমি একটু মিশিয়ে নেব প্যাচলেটা দিয়ে। দেওয়ার পর বোর্ডটাতে সুন্দর করে পুরো একদম নীল কালার করে নেব। তো বন্ধুরা, এই তো মেশানো হয়ে গেল। এবারে আমি চারদিকে বোর্ডের উপর লাগিয়ে নিব। আর নামটা যে লিখতে বলেছে হ্যাপি বার্থডে লিখতে হবে, তো সেইটা বন্ধুরা আমি পরে লিখে আর কাস্টমারকে দিয়ে দেবো। সেটা আমি দেখাতে পারবো না, কেননা কেকটা একটু পরে নেবে, তাই আমাকে তো ভিডিওটা পুরো একদম করে নিতে হবে কমপ্লিট। তো বন্ধুরা, এই তো কেক বোর্ডের উপর লাগিয়ে নিলাম। তো বন্ধুরা, এইরকম স্পাইডারম্যান কেক কজন করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পরে ভয়েস দিলে খুব অসুবিধা হয় বন্ধুরা। তো দেখুন এখানে আমার বাস একটা দেবরানি যাচ্ছিল, তো ওকে বললাম একটু তুমি ক্যামেরাটা ধরো না, মানে মোবাইলটা ধরো না। তো ধরলো বলে আমি একটু আমাকে দেখাতে পারলাম। তো এর তো একটা ছোট্ট স্টার নজেল দিয়ে চারদিকটা একটু ডিজাইন করে নিলাম। নেওয়ার পর আরও বেশি ভালো লাগছে। আর একটা আমার স্পাইডারম্যানের টপার ছিল, এটাকে খুঁজে খুঁজে বের করে ব্যাস কেকের উপর বসিয়ে দিলাম। তো বন্ধুরা, এইরকম কেক কার কার বেশি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমার আজকের স্পাইডারম্যানের কেকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।